রাজ্যে এসআইআর এর দম শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরই মার্চের শুরুতেই রাজ্যে 2026-এর বিধানসভা ভোট ঘোষণা হয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে মমতার এলাকা দক্ষিণ কলকাতায় সাংবাদিক বৈঠক করে কলকাতা কর্পোরেশনের বিরুদ্ধে বড়সড় অভিযোগ তুললেন রাজ্যের একজন সাংসদ। এ বিষয়ে তিনি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে চার্জশিটও ফাইল করেছেন। তিনি বলেছেন, মানুষের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় পানীয় জল, পয়ঃ প্রণালী, জঞ্জাল পরিষ্কার সহ বিভিন্ন পরিষেবা ঠিকমতো দিতে পারছে না কর্পোরেশন। যেহেতু রাজ্যের শাসক দলই এখন পুরসভা পরিচালনা করে, তাই সেই দলের বিরুদ্ধেই চার্জশিট দাখিল করেছেন বিরোধী দলের এই সাংসদ। তার দাবি, যেহেতু এই পরিষেবাগুলি যারা পান তারাই ভোট দেবেন আসন্ন ভোটে, তাই তাদের এই বিষয়গুলি মাথায় রাখতে হবে। যদিও তিনি বলেন, এই চার্জশিটের কোনো উত্তর অবশ্য রাজ্যের শাসক দল দিতে পারবে না, কারণ তাদের কাছে এ বিষয়ে কোনো উত্তর নেই। যিনি এই মন্তব্য করেছেন তার নাম অভিজিৎ গাঙ্গুলি। তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি এদিন চার্জশিট দাখিল করেন, সাংবাদিক বৈঠক করেন। আর এদিকে তিনি বলেন একাধিক বিষয় নিয়ে কথা। কি বলেছেন শুনবো। পানীয় জলের সমস্যা, পয়ঃ প্রণালী এবং জঞ্জাল অপসারণের সমস্যা, এইগুলো রয়ে গেছে। আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে এই মিউনিসিপ্যাল কর্পোরেশন নাগরিকদের জন্য কি করছে? এই নাগরিকরাই তো আসন্ন বিধানসভা ইলেকশনে ভোট দেবেন। তাদের যদি এই সামান্য সুবিধাটুকু, নাগরিক জীবনের সুবিধাটুকু করে দেওয়া না যায়, তাহলে আমাদেরকে বলতেই হবে যে এই কর্পোরেশন, এই পৌরসভা প্রকৃতপক্ষে ব্যর্থ, এবং এই ব্যর্থতার দায় সঙ্গে নিয়ে, কাঁধে নিয়ে তাদেরকে সরে যেতে হবে। মানুষ সরিয়ে দেবে, অন্য কেউ নয়, অন্য কোনোভাবেও নয়। আমরা সবাই জানি যে ভোট এসে গেছে এবং আমরা এই চার্জশিট এখন প্রকাশ করলাম এবং আমরা দেখতে পাবো যে এর কোনো উত্তর তাদের কাছে নেই, কিছু গালমন্দ ছাড়া। তারা এখন কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারে না। উত্তর দিতে গেলে গালমন্দ করে, যে কোনো দলকে। এখন একটা নতুন উপসর্গ দেখা গেছে যে তারা নিজেদের মধ্যে মারামারি করে নিজেরাই মরে। এদিন অভিজিৎ গাঙ্গুলি সাংবাদিক বৈঠকে বলেন, এই রাজ্যের শাসক দল মানুষের ভোটের ক্ষমতায় নেই, ভোটে ব্যাপক রিগিং, কারচুপি করে এই ক্ষমতায় এসেছে এই দল। অভিজিৎ গাঙ্গুলি বলেন, এবার এসআইআর এর ফলে যেভাবে দুর্নীতি ধরা পড়েছে তাতে বোঝা গিয়েছে ছাপ্পা ভোটে জিতে তারা শাসন করছে। তিনি বলেন, যদি প্রকৃত গণতান্ত্রিকভাবে যদি ভোট হয় তাহলে কলকাতা পুরসভা সহ অন্য পুরসভা, এমনকি পঞ্চায়েত ভোটেও তারা হেরে যেতে পারে। পঞ্চায়েত ভোটে তারা ব্যালট পেপার খেয়ে নিয়ে তারা জেতা প্রার্থীকে হারিয়ে দিয়েছে। কি বলেছেন অভিজিৎ গাঙ্গুলি শুনবো। যে দলটি শাসন করছে এতদিন ধরে, আমি একথা বলবো না যে সত্যি সত্যি মানুষের সমর্থনে তারা শাসন করছে। তারা যেভাবে ভোটে রিগিং করে এবং করত, সেইভাবে তারা বিভিন্ন সময়ে সিট জিতে বেরিয়ে এসেছে। এবারে সম্ভবত তার ব্যত্যয় হচ্ছে এবং তাতেই ওনাদের যিনি প্রধান নেত্রী, তার চোয়াল ঝুলে হাঁটুতে ঠেকে গেছে। সামান্য এসআইআর, এই এসআইআরে যে দুর্নীতি ধরা পড়েছে, যেভাবে মৃত মানুষ, এখানে না থাকা মানুষ, সম্পূর্ণ অনুপস্থিত মানুষ, এদের বিভিন্ন চিহ্ন পাওয়া গেছে এসআইআর এর কাজের সময়। তাতে বোঝা গেছে যে কিভাবে এরা এই সব মানুষের নামে ছাপ্পা ভোট দিত। এই ছাপ্পা ভোটে জিতে
তারা শাসন করছে এবং তারা নিজেদেরকে গণতন্ত্রের সন্তান বলে মনে করে, কিন্তু আমরা যা দেখতে পেয়েছি, আমাদের যে অভিজ্ঞতা, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যদি প্রকৃত গণতান্ত্রিকভাবে নির্বাচন হতো এর আগে, তাহলে অনেক আগেই এই রাজ্য থেকে এবং এই কলকাতা পুরসভা থেকে এবং আরও অন্যান্য পুরসভা থেকে, পঞ্চায়েত থেকে তারা সরে যেত। এমনকি তারা রেকর্ড সৃষ্টি করেছে পঞ্চায়েতের ব্যালট পেপার, পঞ্চায়েত ভোটটা এখনো ব্যালট পেপারই হয়, ব্যালট পেপার খেয়ে নিয়ে, ব্যালট পেপার খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে জেতা ক্যান্ডিডেটকে হেরেছে বলে দেখিয়েছে। ফলে আমরা প্রত্যাশা করব যে গালাগালির বদলে আমরা যে ইতিবাচক কাজ করেছি, যেগুলো তুলে ধরেছি সমস্যাগুলো এই চার্জশিটের মধ্যে দিয়ে, সেগুলো প্রকৃত উত্তর আমরা পাবো বা কোনোদিনই পাবো না। আমরা চাই একটা সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ এবং একটা ভদ্র আবহাওয়া, সেটা তারা মনে হয় দিতে অপারগ। এবং আপনারা দেখবেন, আপনারা যারা হাজির আছেন তারা দেখবেন, লক্ষ্য করবেন যে এই যে চার্জশিট আমরা দিলাম, এই চার্জশিটের কোনো উত্তরই তাদের কাছে নেই। রাজ্যে এসআইআর এর একদম শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরই মার্চের শুরুতেই রাজ্যে 2026-এর বিধানসভা ভোট ঘোষণা হয়ে যেতে পারে। আর এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় তার এলাকা দক্ষিণ কলকাতায় সাংবাদিক বৈঠক করে কলকাতা কর্পোরেশনের বিরুদ্ধে বড়সড় অভিযোগ তুললেন রাজ্যের একজন সাংসদ। তিনি বললেন যে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে চার্জশিট ফাইলও করেছেন তিনি বলেছেন, মানুষের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় পানীয় জল, পয়ঃপ্রণালী, জঞ্জাল পরিষ্কার সহ বিভিন্ন পরিষেবা ঠিকমতো দিতে পারছে না কর্পোরেশন। যেহেতু রাজ্যের শাসক দলই এখন পুরসভা পরিচালনা করে, তাই সেই দলের বিরুদ্ধেই চার্জশিট দাখিল করেছে বিরোধী দলের এই সাংসদ। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।